হালকা হালকা শীতের আমেজ কিন্তু পড়েই গেছে, তাই ভাবলাম চলো একটা পিঠের রেসিপি বানানো যাক। আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়। তো আজকে যে পিঠের রেসিপিটা আমি বানাবো সেটা কিন্তু রাত্রিরে ডিনারের জন্য তোমরা বানাতেই পারো। বেশ নতুনত্ব একটা রেসিপি, জানি না এর আগে কেউ কোনো দিন বানিয়ে খেয়েছো কি না, কিন্তু যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমেই আমি নারকোলটা কুলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই নারকোলটা সেই রান্না পুজো থেকে পড়েছিল, বেকার পড়ে পড়ে নষ্ট হওয়ার থেকে কিছু একটা করে খেয়ে নেওয়া ভালো। তো নারকোলটা এদিকে আমার কোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। এই রান্নাটায় খুব একটা বেশি উপকরণ যে লাগে তা কিন্তু না, আর খুব একটা খাটনিরও কোনো ব্যাপার না। নারকোলটা আমি এর আগে খেয়ে দেখেছিলাম, বেশ একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই আমি বুঝে শুনে চিনি দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। নাড়ু যখন আমরা পাকাই তখন কিন্তু বেশ চটকে মাখি, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এবার আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে মেখে নেব। পিঠের যে খোলটা হয় অনেকে সেটা চালের গুঁড়ি দিয়ে পছন্দ করে করা, কিন্তু এই পিঠেটাতে চালের গুঁড়িটা লাগবে না, এই পিঠেটাতে ময়দা দিয়েই খোলটা তৈরি করতে হবে। অবশ্যই পিঠেতে চালের গুঁড়ি মাস্ট, কিন্তু এই পিঠেটাতে ময়দাই ব্যবহার হয়। এবার আমি অল্প তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে যেরকম লুচির ব্যাটার মাখে, মানে লুচির যে ডোটা হয় সেটা যেরকম মাখে সেরকমভাবেই মেখে নিতে হবে। না খুব শক্ত না খুব নরম। তোমাদেরকে আমি টিপে দেখাচ্ছি, দেখো। এরপর ছোট ছোট লেচি কেটে নেব। লুচির থেকেও একটু ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, এবং কেটে নিয়ে আমি গোল্লা পাকিয়ে নিচ্ছি। প্রথমে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব, তারপর আমি তোমাদেরকে বলছি কি করতে হবে। এইখানে লাগবে হচ্ছে ছোলার ডাল, মানে পিঠেটা যে তৈরি হবে সেটা ছোলার ডালেই তৈরি হবে। তো প্রথমে আমি ছোলার ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মানে 10-15 মিনিট। এরপরে আমি প্রেসার কুকারে ডালটাকে দিয়ে দেব, এবং এমনভাবে সেদ্ধ করব যে ডালটা গলবেও, কিন্তু ডালটা পুরোপুরিভাবে গলে একেবারে লেই হয়ে যাবে না, মানে গোটা গোটা থাকবে। এবার দেখো পিঠেটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। পিঠে বানাতে সবাই পারি আমরা, কিন্তু তাও আমি তোমাদের সাথে একবার প্রসেসটা শেয়ার করে দিচ্ছি। পিঠের খোলটাকে ফার্স্টে এইভাবে বানিয়ে নেব। একটু ময়দা গুঁড়ির মধ্যে লেচিটাকে দিয়ে তারপর হাতের সাহায্যে যেভাবে বানাই, এবং মাঝখানে ওই যে নারকোলের যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে এবার কিভাবে মুড়ছি তোমরা দেখে নাও। এই মোড়াটা তো সবাই খুব ভালোভাবেই জানো কিভাবে মুড়তে হয়। দুদিকটা ভালো করে হাতের মাধ্যমে চেপে নেব, নিয়ে আঙুলের সাহায্যে মুড়ে দেব। এই পিঠেগুলো যত ছোট ছোট হবে খেতে ততই ভালো লাগবে, কারণ এটা জলে গিয়ে সেই ডালের মধ্যে গিয়ে অটোমেটিকলি ফুলে বড় হয়ে যায়। তাই আমি যতটা পেরেছি ছোট ছোট করার চেষ্টা। এই দেখো, এক থালা পিঠে এখানে কিন্তু রেডি করে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা কিন্তু খুবই ইজি একটা কাজ। এবার ফার্স্টে কড়াইতে আমি তেল দিয়ে দেব। চিন্তা করো না বন্ধুরা, ভাববে না যে নোংরা কড়াই, আসলে কিছুক্ষণ আগে আমি আলু ভাজা ভেজেছিলাম, সেই জন্যই এরকম লাগছে। আমি আর মাজিনি কড়াইটাকে। তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি সাদা জিরে। এখানে আমি একটা গন্ডগোল করে ফেলেছি, সেটা হচ্ছে ছোলার ডালে ফোড়ন দিতে হয় সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। সাদা জিরে বাদে আমি আর কোনো কিছুই দিইনি। তখন ঘরে কিছু লোক এসে গিয়েছিলো, অতিথি এসেছিলো বিজয়ার জন্যে, আর ব্যাস আমি ভুলে মেরে দিয়েছি সব কিছু। তো তোমাদের কেমন ডালটা সেদ্ধ করেছি দেখিয়ে দিলাম। এবার আমি ডালটা এখানে ঢেলে দেবো। ওই যে বললাম আরও অনেক কিছু দিতে হয়, কিন্তু আমি একদম ভুলে মেরে দিয়েছি। আদাও দিতে হয়, আমি সব কিছু ভুলে গিয়েছি দিতে, এতই সুন্দর আমি কাজ করেছিলাম। যাই হোক, তারপরে মা হাল ধরেছে, কারণ মা বুঝতেই পেরেছিল যে আমি ঢেরিয়ে দেবো। প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে কিছুটা ডাল কমিয়ে নিয়েছি, এবং কিছুটা ডাল ছিল সেটার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, মা দিয়েছে আর কি, জিরের গুঁড়ো দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়েছে হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর দেওয়া হচ্ছে নুন, পরিমাণ মতন নুনটা দিতে হবে, এবং বাদবাকি যে ডালটা ছিল সেটাও আমি ঢেলে দিয়েছিলাম। নুনটা একটু বুঝে দিও, তার কারণ বেশি নুন হয়ে গেলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না। এইটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে। এরপরে এর মধ্যে একে একে পিঠে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব, এবং ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর গুঁড়ো গরম মশলা দেব। যেই দেখবে পিঠেটা ভেসে উঠেছে তার বুঝে নিতে হবে যে পিঠে রেডি।
কিছুটা কোরানো নারকেল আমি আলাদা বাটিতে সরিয়ে রেখেছিলাম, সেটাও ওপর থেকে দিয়ে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো